ওয়েলকাম গাইস। তো আজকে আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডার একটা কাজও শিখবো এবং প্রোডাক্টিভিটিটা কাজ করব। তো আমরা জানি যে আমাদের এখানে যে কারেন্সিটা আছে সেটা ডাইনামিক করতে হবে, কারণ আমরা আমাদের অ্যাডমিন প্লেয়ার থেকে যদি আমরা এখান থেকে সেটিং এ এসে যদি আমরা ওয়েবসাইট সেটিং এ এসে যদি আমরা এখান থেকে টাকা সিলেক্ট করি, ইউএসডি রুপি সিলেক্ট যাই সিলেক্টটা করি কেন, আমাদের ওয়েবসাইটটা ওইটার উপর বেস্ট করে হবে। তো সাপোজ আমাদের ওয়েবসাইটটা এখন আছে ইউএসডি এর উপরে, তো আমি এখন এখান থেকে টাকা সিলেক্ট করে দিলাম এবং আমি এখানে সাবমিট প্রেস করলাম, তার মানে আমার ওয়েবসাইটটা এখন টাকার উপর রূপান্তরিত হয়ে গেল। তো তার জন্য আমরা যে করতে পারি, আমাদের এখন টাকা কোথায় হবে, আমার টাকা ইচ এন্ড এভরিহোয়ার, ফ্রন্ট এন্ডের ইচ এন্ড এভরিহোয়ার এখন টাকা শো করবে, ডলার শো করবে না। তো তার জন্য করতে পারি আমরা আমাদের এই অ্যাপ সার্ভিস প্রোভাইডারের মধ্যে, যেহেতু আমি অ্যাপ সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে আমার টোটাল অ্যাপ্লিকেশনে আমি সার্ভিস প্রোভাইড করতে পারি, একটা সার্ভিস প্রোভাইড করতে পারি। যেমন আমি চাচ্ছি সেটিং সার্ভিসের কারেন্সি সার্ভিসটা, সেটিংস টেবিলের কারেন্সি সার্ভিসটা আমার টোটাল ওয়েবসাইটে আমার শো হবে। সো আমি ডিবি প্লাস ইউজ করে দিচ্ছি, আপনার কুয়েরি বিল্ডার বা যেটা ইউজ করেন না কোনো সমস্যা নাই। আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি সেটিংস নামে, তার মধ্যে আমি কোয়েরি করে ওই সেটিংস যে আমার টেবিলটা আছে সেটিংস, সেখান থেকে ফার্স্ট করে নিয়ে আসছি, রাইট। এখন আমি কি করলাম দেখেন, আমি সেটিংস এর মাধ্যমে ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে আমার সেটিংস যে টেবিল আছে তার ফার্স্ট ওটা নিয়ে আসলাম। এখন আমি এটাকে সর্বত্র ছড়িয়ে দেবো, আমার ওয়েব অ্যাপ্লিকেশনে সর্বত্র ছড়িয়ে দেবো। তার জন্য আমরা যেটা করতে পারি, ভিউ এর শেয়ার মেথডকে কল করতে পারি। এর কাজ কি, এর কাজ হচ্ছে ছড়িয়ে দেওয়া। আমরা ভিউ মেথডের মাধ্যমে শেয়ার করে দিলাম, কোথায় শেয়ার করে দিলাম, টোটাল অ্যাপ্লিকেশনে। এবং কি শেয়ার করে দিলাম, আমাদের যে এই ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা, এবং এই ভ্যারিয়েবলটা কি নামে আমরা অ্যাক্সেস করব, উইথ এর মতো যেমনটা আমরা ফার্স্ট প্যারামিটার নেম পাস করি, ঠিক সেম জিনিস। তার মানে এখন ইচ এন্ড এভরিহোয়ার আমরা সেটিং ভ্যারিয়েবলটা কল করে আমরা এই সেটিংস টেবিলের ফার্স্ট রো এর যে কোনো আমরা ফিল্ডের ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতে পারবো। দ্যাটস ইট। সো ফার্স্ট অফ অল আমরা এখন সেটিংসটা আসি, ভেরিয়েবল কপি করি, এটা কেটে দিচ্ছি, এটা লাগবে না। আমরা আমাদের প্রোডাক্টের ইন্ডেক্সে আসি এবং এখানে অলরেডি প্রোডাক্ট ডিক্লেয়ার করেছি। আমি সর্বত্র যেটা করব, আমি আমার কারেন্সিটা সরিয়ে দেব। সো ডলার সেটিং এর আমার ফিল্ডের নেম ছিল কি, আমরা চেক করি, আমার ফিল্ডের নেম ছিল কারেন্সি। দ্যাটস ইট। আমি আশা করব যে আমার কাজটা হয়ে যাবে কোনো ইরর ছাড়া। দেখেন টাকা চলে আসছে, এবং আমি যদি এখন এখান থেকে এসে আমি এটা রুবিতে প্রেস করে দিই এবং রুবিতে রূপান্তর করে আপডেট প্রেস করি এবং এখানে এসে একটা নিরোধ দিই, তাহলে আমার ওয়েবসাইটটা এখন রুবিতে কনভার্ট হয়ে গেল। দ্যাটস ইট। সো এটাই আসলে অ্যাপসলিউটলি খুব মজার একটা কাজ। তো আপনি একটা কাজ খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন সব ক্ষেত্রে। সো দ্যাটস ইট। এখন আমার টাকাই আছে। তার মানে বুঝতে পারলেন অ্যাপ সার্ভিস প্রোভাইডার নিয়ে কিভাবে কাজ করা যায় খুব ইজিলি। এখন আমরা আসবো আমাদের প্রোডাক্টের এডিট সেকশনটা নিয়ে। সো ম্যানেজ প্রোডাক্টে আসি এবং আমরা এখানে এটাকে এডিট করব। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের প্রোডাক্ট নেম আমরা এখানে শো করছি। এখন আমরা ঠিক সেম ভাবে আমাদের সব কাজগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ। ফার্স্ট অফ অল আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমার যে প্রোডাক্ট নেমটা আছে, সো এখানে আমি বলবো প্রোডাক্ট কোড। ওকে, সো প্রোডাক্ট কোড, এবং ঠিক সেম ভাবে এটা তোমার শো হোক, সমস্যা নেই, চাইল্ড শো হবে, এটা সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। এবং এখান থেকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমার ইউনিট করতে হবে এবং এখানে ঠিক সেম ভাবে আমার ট্যাক্স পাস করতে হবে। আমরা লোড দিয়ে দেখি সব কাজ করে কিনা। সো প্রোডাক্ট কোড, আর বডি দেখি, আমরা শুধুমাত্র কোড লিখছি, মেবি কোড, শুধুমাত্র কোড, নট প্রোডাক্ট কোড, ইটস উইল বি কোড। সো হ্যাঁ, নেম হচ্ছে কোড, রাইট। সো এখানে আমার কোড হবে, আমি জাস্ট রিলোড করছি এবং দেখেন আমার সব চলে আসছে। সো বাকিগুলো ফিল্ডগুলো আমরা এখন দিয়ে দিতে হবে। জাস্ট আমরা সিলেক্ট অপশনটা পরবর্তী ভিডিওতে করে ফেলবো, যেটা ভিডিওগুলো শর্ট করবো এখন থেকে। এবং ইটস উইল বি ভ্যালু, ওকে, সো ভ্যালু এবং নট ওল্ড, জাস্ট প্রোডাক্ট পারচেজ প্রাইস, এবং এটা হবে সেলিং প্রাইস, এবং এটা হবে ডিসকাউন্ট প্রাইস। এবং ওয়্যারহাউসটা আমরা আসি, এগুলো আসবে, সমস্যা নেই। আমরা এখন এগুলো ফিল্ড অ্যাড করে নিচ্ছি। স্টক কোয়ান্টিটি, সো স্টক কোয়ান্টিটি, এবং এখানে আসবে হচ্ছে কালার,
কালার, এবং এখানে আসবে হচ্ছে কি আমার সাইজ, সো সাইজ, এবং আমার প্রোডাক্ট ডিটেলস তো ঠিকঠাকই আসবে। আমি জাস্ট এখানে লিখতেছি ডেসক্রিপশন, রাইট? সো প্রোডাক্ট ডেসক্রিপশন, সো ইটস ডেসক্রিপশন, এবং ভিডিওটা ঠিক সেম ভাবে প্রোডাক্টের ভিডিও, সো ডলার প্রোডাক্ট এর ভিডিও, এবং মেইন থাম্বনেল এগুলো আসছি, সমস্যা নেই। কিওয়ার্ডসে আনএক্সপেক্টেড 125 নাম্বার লাইনে আমরা চেক করি, মেবি একটা ব্র্যাকেট দিতে ভুলে গেছি আমরা হয়তোবা। সো এখানে ও আচ্ছা ডাবল ইউজ করছি, হ্যাঁ এটা ইউরো আসবেই, ডাবল ইউজ করা যাবে না। সো এই ভুলটা করবেন না আশা করি। এবার আসি 147 নাম্বার লাইনে একটা ভুল করছি, 147 নাম্বার সেম থিং, ও সব জায়গায় সেম ভুল করে ফেলছি কপি পেস্টের কারণে। সো কপি পেস্ট এর জন্যই একটু দেখে শুনে করবেন, আমার মতো এইভাবে করবেন না কপি পেস্ট। সো রিলোড করি, আমার ভিডিও চলছে না দেখে নি আগে, হ্যাঁ ভিডিও চলতেছে। সো যা যা দরকার ছিল সবগুলো চলে আসছে, এখন আমাদের এইগুলো আমরা শো করে রাখবো, সিলেক্টেড রাখবো, সমস্যা নেই, ওটা কোনো ইস্যু না, করানো যাবে। এখানে ডেমো দিছে হয়তো বা, এইটাই আসে। ইমেজ নিয়ে পরবর্তী লেকচারে আলোচনা করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে আসলে মেইন কোনটা, আসলে এখানে মেইন হচ্ছে গিয়ে এই যে চেকটা, রাইট? তো আমরা এখানে জাস্ট দিব অ্যাট ইফ যদি আমার ডলার প্রোডাক্ট এর, হ্যাঁ, ফিচার FEATURED ফিচার ইকুয়াল 1 হয়, ইকুয়াল 1 হয়, তাহলে চেক থাকবে, আদারওয়াইজ থাকবে না, দ্যাটস ইট, অ্যাট ইন্ট ইফ। সো ঠিক সেম ভাবে আমার সবগুলোতে দিতে হবে, এই চেকটা বসে যাবে, এবং এটা চেক করি, স্লাইডার প্রোডাক্ট চেক না, সো এটাও দিতে হবে, চেক না হলে সমস্যা নেই, এটা চেক স্ট্যাটাস। সো এটা হচ্ছে আমার স্ট্যাটাস, STATUS স্ট্যাটাস, এবং এটা হচ্ছে কি আমার প্রোডাক্ট আন্ডারস্কোর স্লাইডার, এবং এটা হচ্ছে কি আমার টুডে ডিউ, এন্ড এটা হচ্ছে আমার ফিচার, রাইট? সো আমরা একটু চেক করি ঠিকঠাক আছে কিনা, দেখেন আছে। তাহলে আমি একটা কাজ করি, আমি প্রোডাক্টে গিয়ে আমি ওই প্রোডাক্টে যে স্লাইডার প্রোডাক্ট আছে, এটা ডিরেক্টিভ আছে আর স্লাইড প্রোডাক্ট আছে, এটা আমি রিড করি, তাহলে বুঝে যাবে যে টুডে ডিউটা অফ আছে, স্লাইডার অন আছে, আমি সবটা কাজ করতেছে। ওকে গাইস, তাহলে আমরা ইজিলি কাজ করতে পারলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা কি করব, এই প্রোডাক্টটা কিভাবে আপডেট করতে হয় ইমেজ সহ এন্ড এইগুলো সহ সেটা দেখিয়ে দিব, ভিডিও বড় করব না। সো ছোট ভিডিও হয়ে গেছে, বড় হয় না অবশ্য। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।